ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়ি মা কোথায় চলো। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত বলতে মক্কার মানুষেরা থাকতে দেয়নি, তাই নবীজি মদিনায় চলে গেছে। মদিনা থেকে সদল বল নিয়ে এবার মক্কায় আসছেন। বুড়ি চলে যাচ্ছে, নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে এসে জিজ্ঞেস করছে, ওমা কোথায় যাচ্ছেন? শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বইলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো হে তাই, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। বুড়ি মা কোথায় চলো। ওমা এই গ্রাম ছেড়ে কোথায় যাচ্ছে? বুড়িটা তখন বলছে, বাবা কেন চলে যাচ্ছি বলবো? নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে। বলি শোনো বেটা, বলছে বাবা ছেড়ে দাও আমি চলে যাই। নবীজি বলছেন, চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুড়িটা, আর বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে যেতাম না বাবা। কে তুমি? নবীজি বলছেন, মা চলুন না। গন্তব্যস্থানে এসে গেছেন, বোঝাটা রাখলেন, নবীজি চলে যাচ্ছেন। বুড়িটা ডাকছো বাবা, সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়ি মা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়ি মা, যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িমা অবাক হয়ে গেলেন, যার ভয়েতে আমি গাটলি নিয়ে চলে যাই সেই মানুষটা আমার সামনে। বুড়িটা এবার সিদ্ধান্ত নিচ্ছে। কি সিদ্ধান্ত দেখেন, কিছুক্ষণ পরে বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, শোনো বাবা, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। আমার নবীজির চরিত্র দেখে বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতক্ষণ যাবত প্রায় 3 ঘন্টা মতো আপনাদের কাছে